আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন সময় কতবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটা পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফায়দা পাবেন না, উপকার পাবেন না। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে আমল করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, তো সব থেকে বড় কথা হলো ভাই, আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো মেন কথা হলো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন। এই আমলটা আপনারা রাত্রের শেষ ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়, আমলটা করতে হবে। আপনাকে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ি এই দরুদ শরীফ 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে 3 বার পড়তে হবে। তো আপনি যদি পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আপনাকে যে আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা কয়েকবার পড়ে নেবেন, 3 বার, 7 বার, 11 বার, আপনার মন যত চায় ততবার পড়তে পারেন ইনশাল্লাহ। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে সহিষ্ণুভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাহলে এই আমলটা করলে কি হবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবে। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি টাকা পয়সার সমস্যা, অথবা আপনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, অর্থাৎ আপনি অনেক চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, এরকম যত সমস্যা আছে ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।